সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তোমাদের বর্গক্ষেত্রের গত ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে বর্গক্ষেত্র সহ চারটা বিষয় থেকে অবশ্যই ছয়টা বিষয় থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সেগুলো হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমকোণী, সমবাহু, সামান্তরিক এবং ট্রাপিজিয়াম থেকে প্রশ্ন আসে। সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো থেকে তোমাদের সিলেবাস, শর্ট সিলেবাস আছে, তোমাদের এগুলো থেকে প্রশ্ন আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদেরকে বর্গক্ষেত্রের সংক্ষিপ্ত প্রশ্ন, পরিসীমা দেওয়া থাকবে। পরিসীমা দেওয়া থাকবে, ক্ষেত্রফল নির্ণয় করা বের করতে হবে। দেখো, আজকে আমরা তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a, এটা তোমাকে জানতে হবে। √2a, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার বর্গ সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, এটা তোমাকে জানতে হবে। এই তিনটার বাইরে কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে, পরিসীমা দেওয়া থাকবে, তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে। বাস এই দুটো জানলেই তুমি এগুলো থেকে অঙ্ক করতে পারবে। এখন দেখো, আজকে আমাদের টপিকটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 16 সেন্টিমিটার। কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। বলছে কি বের করো? ক্ষেত্রফলটা বের করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে লিখতে হবে যে আমরা এখানে দেওয়া আছে, আমরা লিখি, খুবই সহজ, তুমি একবার করলে কিন্তু এই অঙ্কগুলো তোমাকে আর করতে হবে না। দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা, দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা 16 মিটার। কত দেওয়া আছে? 16 মিটার। এটা করতে গেলে আমরা প্রশ্নে আছে যে বর্গক্ষেত্রের পরিসীমা 16 সেন্টিমিটার। এখন দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত? 4a আমরা জানি, সেটা আমরা এখানে লিখবো। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4a। এখানে দেখো 4a মিটার, এখানে 4a মিটার, এখানে দেখো আমরা তারা একটা বর্গক্ষেত্রের পরিসীমা দিচ্ছে 16 মিটার। হ্যাঁ, পরিসীমা দেওয়া আছে কত মিটার? 16 মিটার, এটা তারা দিছে বর্গ পরিসীমা। কিন্তু আমরা একটা সূত্র জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা 4a মিটার। তাহলে এখানে দুটো পরিসীমা হয়ে গেল, তাদের একটা আমাদের একটা, যেটা আমরা মুখস্থ, যেটা আমরা সূত্রে জানি। এখন আমরা লিখবো আমাদেরটা সমান তাদেরটা। অর্থাৎ প্রশ্ন মতে দুটো পরিসীমার আমরা আমাদেরটা সমান সমান তাদেরটা, অর্থাৎ 4a সমান সমান 16। বুঝতে পারছো? এখানে আমরা মূল সূত্রটা, এটা যেটা আমরা জানি পরিসীমা, সেটা সমান সমান তাদের পরিসীমা। অর্থাৎ প্রথম আমাদের পরিসীমা, একটা পরিসীমা সমান আরেকটা পরিসীমা। তাহলে এখানে আমাদের কি বের হয়ে যাচ্ছে? সমান সমান এ দিলে আমাদের 4টা এখানে গুণ আছে, এখানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 4টা যাবে নিচে। তাহলে আমাদের সাইড চেয়ে কত আসছে? 16। সুতরাং এ সমান সমান আসতেছে কত? 4। তাহলে আমাদের এটা বের হয়ে গেল। এখন আমাদেরকে বলছে যেহেতু আমাদের ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফল কত বর্গ? আমাদের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √a², অর্থাৎ √, না, আমাদের ক্ষেত্রফল সূত্র হচ্ছে a² বর্গ সেন্টিমিটার। আমরা এখানে লিখতে পারি সুতরাং ক্ষেত্রফল a² বর্গ মিটার, যেহেতু এখানে দুটো মিটার গুণ করলে বর্গ মিটার হবে। এখন দেখো, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র যে a² বর্গ মিটার। আমরা এটা করতে গেলে লিখলাম, এটা আমরা জানি যে এটা তোমাকে জানতেই হবে, ক্ষেত্রফল হচ্ছে a² বর্গ মিটার। এখন আমরা এখানে কি করলাম? ক্ষেত্রফল লিখলাম a² বর্গ মিটার। যেহেতু আমাদের এর একটা মান বের হয়েছে 4, আমরা এখানে এর জায়গায় 4 লিখতে পারি, আর স্কয়ারটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ। যেহেতু যেভাবে সেভাবে লিখলাম, সাইড ছেড়া, সাইড হবে দুইবার, সাইড ইন্টু সাইড, তাহলে আমরা লিখতে পারি 4 × 16, অ্যান্সার 16। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি যে পরিসীমা দেওয়া থাকবে, ক্ষেত্রফলটা বের করা, এটা খুবই সহজ। তোমরা শুধু আমাদের যে পরিসীমা সূত্রটা, এই পরিসীমা সূত্রটা মনে রাখলে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা বর্গক্ষেত্রের বিভিন্ন টেকনিক গুলো বারবার দেখাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে বর্গক্ষেত্র নিয়ে আরো আলোচনা হবে। আশা করছি ততক্ষণ আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।